আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম। গত কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, ভিডিওতে যা শুধু গিফট দিয়েছিলাম সেটাই দেখাইছি। এখন ইউএসএ থেকে এক ভাই, মানে আমার পরিচিত আর কি, হ্যাঁ, সে একটা গিফট পাঠাইছে আমাকে। একটা পাঠাইছে ইউএসএ থেকে আর আরেকটা পাঠাইছে হচ্ছে আবুধাবি থেকে। হ্যাঁ, আমরা নর্মালি বিকাশ, রকেট এইগুলা দিয়ে টাকা উঠাই নাই। হ্যাঁ, এগুলো আমরা পছন্দ করি না। জাস্ট খুশি হয়ে আমার পরিচিত আবার, হ্যাঁ, উনি এই একটা গিফট পাঠাইছে আপনার জন্য। এটা ধরেন, এটা নেন, আপনি নেন, আপনার হাতে দেই, এটা আপনার হাতে দেই। হ্যাঁ, উনি হচ্ছে, আচ্ছা এটা আপনি খোলেন। আচ্ছা এক কথা বলে নেই সেটা, উনি হচ্ছে ক্যান্সারের রোগী। ওনার ব্রেনে একটা টিউমার ছিল না? জি, টিউমার থেকে, ব্রেন টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছে না? আচ্ছা, ক্যান্সার হয়ে গেছে। পরে আপা আমার কাছে আসছিল, ওরা আমি পার্সোনালি একেবারে নিজে থেকে 10,000 টাকা এর আগে দিয়েছিলাম। আসলে ক্যান্সারের রোগী যারা, তাদের তো খরচ অনেক বেশি। তো এই অবস্থাতে আমরা 10,000 টাকা দিছি। এরপরে খুশি হয়ে আমার এক ভাই, সে একটা খাম দিছে। এটা খুলেন আপনি, এটা আপনার জন্য গিফট আর কি। হ্যাঁ, এটা খুলেন। এটা এটা ইউএসএ থেকে আসছে। হ্যাঁ, এটা ইউএসএ থেকে আসছে। এটা আসছে আবুধাবি থেকে, এক ভাই পাঠাইছে আর কি। হ্যাঁ, আচ্ছা আপনি খুলতে না পারলে সাহায্য করেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, খুলে। আসলেই এই ধরনের যারা ক্যান্সারের রোগী, তারা যে মৃত্যুর সঙ্গে কতটা যুদ্ধ করে এরপরে টিকে থাকে। হ্যাঁ, ইনার মনে হয় কেমোগুলো শেষ হয়ে গেছে না? কেমোগুলো শেষ, এখন ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, মাথার চুলগুলা উঠে গেছে। তবে এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে, তাই না? হ্যাঁ, বের করেন, বের করেন। হ্যাঁ হ্যাঁ, এইগুলো এইটা পাঠাইছি ইউএসএ থেকে। হ্যাঁ, আপনারা গুনে দেখতে পারেন। এখানে এখানে গুনেন, গুনেন। এখানে আছে মনে হয়, এটা নেন, ধরেন, এটা আপনাকে ছিঁড়ে দিয়ে নেন। এখানেও আছে দুই জায়গায়। এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ, 10,000। আর এটা এটা একটু দেখেন। একটাই ছেলে না? আপনার ছেলে নাই না? ওর বাবাও নাই। হ্যাঁ, ছেলেও নাই। নেন, এখানে দেখেন তো কত আছে। 1, হ্যাঁ, 2, 3, 4, 5,000 আছে এখানে। হ্যাঁ, এখানে 5,000, ওইখানে 10,000। হ্যাঁ, মোট 15,000 টাকা একজন পাঠাইছে ইউএসএ থেকে, আরেকজন আবুধাবি থেকে। ওই দুই ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমরা নর্মালি কালেকশনে যাই নাই, আমার এটা ব্যক্তিগতভাবে পছন্দ না। তো একটু ওষুধ কিনে দিন, হ্যাঁ, যেগুলো লাগে আর কি খরচ। উনি মনে হয় একটা সিটি স্ক্যান করাবে, তো সিটি স্ক্যানের জন্য লাগবে। এমআরআই এর জন্য এর আগে আমি কিছু টাকা দিছিলাম। তো ঈদের পরে আবার ভর্তি হবেন, তাই না? জি, আশা আছে। বাকিটা আল্লাহর দরবারে। আমি এখানেই থাকি, পাশেই থাকি, এসে দেখে যাবো মাঝে মাঝে। হ্যাঁ, আর আপনার তো একটাই ছেলে। যাক, হ্যাঁ, দোয়া করবেন। না না, সেটাই, না না, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আসলে বাবাও নাই না, এবার নানা গোষ্ঠীরও কেউ নাই, সেটাই মুশকিল। না, আপনাকে ধন্যবাদ। আপনি যে মা হিসাবে এখনো যুদ্ধ করে যাচ্ছেন। হ্যাঁ, একটা বাবা ছাড়া একটা ছেলে। না না, অবশ্যই 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 দোয়া থাকবে আপনার জন্য। আপনি দোয়া করেন, হ্যাঁ, আমাদের জন্য, সবার জন্য দোয়া করেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি ভালো হয়ে যাবেন। হ্যাঁ, এখন তো আর কেমন দেওয়া লাগবে না, তাই না? কেমন দেওয়া লাগবে না, কিন্তু আগের চেয়ে অনেক সুস্থ। রেডিওথেরাপিও শেষ হয়ে গেছে। আচ্ছা, ডাক্তার কি বলছে? আসলে ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, এখন আপাতত বাসায় নেন, ঈদের পর পর্যায়ে আবার আসবেন। ওটা বলি মেডিসিন লিখে দিছে। এই যে 2700-2800 টাকার ওষুধ আনছি, 2790 টাকার ওষুধ আনছি। বুধবার দিন রিলিজ দিয়ে আইছি আমরা। আচ্ছা আচ্ছা, ওষুধ আছে, মেডিসিন থাকবে, যতদিন বাঁচি থাকবে মেডিসিন চলবে। আচ্ছা, ঈদের পরে নিয়ে যান। হ্যাঁ, ওকে মেডিকেলে নিয়ে যান, আমি দেখা করে আসবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা আছে। হ্যাঁ, সেটাই, আল্লাহ ভরসা। আসলেই যখন কেউ অসুস্থ হয়ে যায়, তখন সে বোঝে যে দুনিয়াটা কি। তখন সে বাঁচার জন্য কত কিছুই না করে, তাই না? এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। প্রত্যেকটা মানুষকে এইভাবে চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষই এইভাবে তার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি মৃত্যুর আগে কি করলেন? আপনার পাশের যে লোক, হ্যাঁ, তাকে আপনি কতটুকু সাপোর্ট দিলেন? কিছু না। আসলে এই যে আসবাবপত্র, এই সেই, এগুলো কখনো মানুষকে সুখ দিতে পারে না।
আমি কালকে আসতে চাইছিলাম, কালকে ফোন দিছিলাম আপনাকে, জি। কালকে ফোন আমি আসতে বুঝি যে চাইছিলাম। কিছু একটা সমস্যা আছে, কেন আমি ডিস্টার্ব করি নাই, তার জন্য আমি তো ফোন দেই নাই। ঈদের পরের দিনই এই জন্য আর ওইভাবে আসা হয় নাই। আজকে এসে দেখা করে গেলাম, ভালো লাগলো আর কি দেখা করে। এই ধরনের মানুষের কাছে আসলে ভালো লাগে। বাসায় ওই যে লাক্সারিয়াস খাটের মধ্যে শুইতে কেন জানি ভালো লাগে না, এটা জানি না কেন। অনেক দূরে ছুটে যাই আমি, একটা রহমত, আল্লাহর রহমত কত দূরে দূরে গেছি মানুষের জন্য, এটা আল্লাহর হিসাব রহমত নাই। আছে বিদায় আল্লাহ আমরা এ পর্যন্ত এই যে মানুষের অসুস্থ মানুষের ভিতরে আসার জন্য, দেখার জন্য আল্লাহ পাক আমরা ওই যে একটা অস্বস্তি দিছে যে আপনি বসে থাকবেন কেন, আমরা তো সেবক, সবাই সেবা করেন, তার জন্য সবাইকে দেখতে যাওয়ার জন্য আল্লাহ পাকে আমার ভিতরে একটা রহমত মনটাই কেন দিছে। জানি চাইতেছে যে এসে এসে একটু দেখা করে যাবো আর কি। এটা একটা তো আল্লাহর ভাই রহমত। থাকেন, হ্যাঁ, আল্লাহ ভরসা। আপনি সুস্থ হয়ে যাবেন তো, আপনার তো শরীর স্বাস্থ্য এখন মোটামুটি ভালো আছে, হ্যাঁ, কেমোগুলা শেষ হয়ে গেছে, আপনি তো এখন হাঁটতেও পারতেছেন, তাই না? এখন যেগুলো আছে শারীরিকভাবে এগুলাও ইনশাল্লাহ দোয়া করি আল্লাহর কাছে, হ্যাঁ, আপনার জন্য, আপনি সুস্থ হয়ে আবার আপনার মার খেদমত করেন আর কি, হ্যাঁ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।